আর্জেন্টাইন ফ্যানদেরকে কিন্তু বলা হয় যে তারা কিন্তু একটু অশিক্ষিত এবং মূর্খ, তারা চিল্লায় বেশি, ঠিক আছে। হ্যাঁ, আমার ভোকাল একটু বেশি হইতে পারে, কনফিডেন্স থেকেই বেশি, পাঁচটা তো গুনতে গুনতে একটু ভয়েসটা একটু বেশি হয়ে যায়, বুঝতে পারছেন? তো এখন বিষয় হচ্ছে যে জুলেরিমা যে ট্রফির কথা বলছে সেটা তারা নাম ভুল বলছে। তাদেরকে যদি বলা হয় যে কত সালে প্রথম ওয়ার্ল্ড কাপ হয়েছে সেটাও তারা বলতে পারবে না। আর্জেন্টিনা প্রথম কত সালে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে চ্যাটজিপিটি না দেখে সে উত্তর দিবে, আমি প্রশ্নটা তার প্রতি রাখলাম, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমি জাস্ট এতটুকুই বলবো, তারা খাতা কলমে মুখে জোর ছাড়া কখনোই বলতে পারবে না যে জুলেরিমা বিশ্বকাপ না, মানে না, এটা কখনোই বলা সম্ভব না। আসলে কি বলবো, ওরা তো মানে আজকের বিতর্কের যে টপিক মৌসুমী সেটাই বলেছে, তারা পড়ে যে আর্জেন্টিনার ফ্যান কীরকম সেটা নিয়ে, অথচ তারা এখানে আসে না যে আমাদের আজকের টপিক এটা না, আর্জেন্টিনার ফ্যান ভালো কি খারাপ এটা না, আজকের এই টপিক হলো যে জুলেরিমাই নয় বিশ্বকাপই হলো আসল বিশ্বকাপ, তারা সেটাই ভুলে গেছে। মাননীয় স্পিকার, আজকের আমাদের যে মোশনটা ছিল জুলেরিমাই নয় বিশ্বকাপই হলো বিশ্বকাপ। দেখেন, আমরা জুলেরিমাকে অস্বীকার করতেছি না, এটা ছিল একটা সম্মানজনক টুর্নামেন্ট, কিন্তু ফিফা বিশ্বকাপ যদি বিশ্বকাপই হতো তাহলে কেন নাম চেঞ্জ করতে আসে? কিংবদন্তিদের নাম কিন্তু কখনো চেঞ্জ হয় না, এটা ইতিহাসে পাতায় লেখাই থাকে। তেমনি জুলেরিমা এরকমই একটা কিংবদন্তি, তৃতীয় যে ফিফার প্রেসিডেন্ট তার নাম অনুসারে এসে এই টুর্নামেন্টটা চালু হয়, কিন্তু পরবর্তীতে ফিফা দেখেছে যে পুরো বিশ্বের এটা সবাই এটা গ্রহণ করতেছে না, গ্রহণযোগ্যতা এটা হারাচ্ছে, যার কারণে ফিফা অফিসিয়ালি ফিফা বিশ্বকাপ মানে পুরো বিশ্বকে নিয়ে একটা টুর্নামেন্ট হবে, ফিফা বিশ্বকাপ নিয়ে একটা টুর্নামেন্ট যার নাম হচ্ছে ফিফা বিশ্বকাপ। সো জুলেরিমা কখনো ফিফা বিশ্বকাপ হতে পারে না, জুলেরিমা একটা সম্মানজনক ট্রফি যেটা আমরা স্বীকার করতেছি। মানে থ্যাংক ইউ।